নমস্কার বন্ধুরা, তোমরা জানো কি? হ্যাঁ, অবশ্যই তোমরা জানো আমাদের আসামের এই বিজনিতে অনেক সুন্দর লক্ষ্মী পুজো হয় আর মন্দিরটা খুব সুন্দর করে বানানো। দেখো তোমরা একটু ভালো করে দেখো, কত সুন্দর করে বানিয়ে রেখেছে। পানবাড়িতেও এরকম একটা মন্দির আছে, এইখানেও নতুন করে এটা বানানো হয়েছে। দেখো কত সুন্দর করে বানিয়েছে, ডিজাইন কত সুন্দর আর্ট করেছে এখানে দেখো। আর প্রচুর ভিড় ছিল, একেবারে মানে কি বলবো, এত ভিড় ছিল। আর আমরা মন্দিরে প্রবেশ করে ঠাকুরকে প্রণাম করে ওখানে কিছু ফটো তুলে তারপর চলে এসেছিলাম একটু সামনের দিকে। তারপর আমাদের জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে রাখা হয়েছে এখানে। আর এবার সব পুজোতেই মোটামুটি আমাদের দাদা জুবিনদাকে নিয়ে সবাই একটু গান গাওয়া হচ্ছে বা দাদার গান নিয়ে নাচানাচি এইসব হচ্ছে আর কি। তারপরে আমাদের ছেলেটা মানে খেলবে বলছিল আর কি, যে এখানে অল্প খেলার ওর খুব ইচ্ছে আর কি। এমনি তো ধরো নাগরদোলায় অল্প কমই ওঠাউঠি ওইসব ছোটোবেলায় খেলেছে, কিন্তু এখন এটাই বেশি ভালোবাসে। আর বললো যে এটা খেলবো, তারপরে আমি বললাম যে ঠিক আছে নিয়ে যাই আর কি। তো ওর বাবা এদিকে খাচ্ছিল হলো এই যে টেকলি পিঠা, ওকে ভালো লাগে, মেলাতে যেগুলো টেকলি পিঠা বিক্রি হয় ওইসব খুব ভালোবাসে খেতে। তার জন্য আমাকে বললো তুমি একটুক্ষণ দাঁড়াও, আমি এটা খেয়ে আসছি আর কি। আমি বললাম ঠিক আছে আসো। তারপরে আমাকেও বললো যে তুমি একটু একটা খেলা খেলবে, চলো তো নিয়ে যাই তোমাকে। আমি ওখানে চলে গেছিলাম। যাই হোক, এখানে একটা খেলা হচ্ছিল, আমাকে তো বুদ্ধু বোকা বানানো হচ্ছিল এখানে ভালোই একদম। মানে আমি তো ধরে ফেলেছিলাম, কিন্তু কি বলবো বলো তো, ওরা একটা খেলা নিয়ে এখানে বসেছে, খেলা না দেখালে তো চলবে না না। আর সব কিছু খাওয়া দাওয়া হওয়ার পরে মেলা ঘোরার পরে আমি একটু বাসন কেনাকাটি করার জন্য চলে এসেছিলাম। বাসন ওর বাবা বললো তুমি কি নিবা, দেখো কোনটা ভালো লাগে তোমাকে নিয়ে যাও। তারপরে আমাকে ডালঘুটনিটা দেখাচ্ছে, এটা সুন্দর ডিজাইন আছে, তুমি এটা নিয়ে যাও। ঠিক আছে চলো নিয়ে নাও। আর বাকি বাজার হাতে নিয়ে বসেছি, দেখো কত কিছু বাজার করেছি। আর আসার পথে এইটা আমার খুব ফেভারিট, দেখো 12 ভাজা, এক